হ্যালো বন্ধুরা, আজকের এই দিনে আমরা হয়তো সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। আর ফেসবুক ব্যবহার করতে গিয়ে আমাদের নিজস্ব একটা করে প্রোফাইল রয়েছে এবং সকলে কিছু না কিছু সমস্যার সম্বন্ধে পড়ে যাই। তো সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইলের বিভিন্ন স্ক্রিনশট কিংবা বিভিন্ন তথ্য বা বিভিন্ন স্ট্যাটাসের স্ক্রিন রেকর্ড, মানে এগুলো হচ্ছে চুরি হয়ে যাবে, পাচার হয়ে যায়, বা আমরা এইগুলোর মাধ্যমে বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হই। সেগুলো থেকে আমরা কীভাবে বাঁচতে পারি? আমরা যদি প্রোফাইলের কোনো স্ক্রিনশট কেউ না উঠাইতে পারে, বা আমাদের কোনো স্ট্যাটাসের স্ক্রিনশট কিংবা আমাদের স্ক্রিন রেকর্ড যদি না নিতে পারে, হয়তো আমরা কিছুটা হলেও হ্যারাসমেন্টের শিকার থেকে বাঁচতে পারবো। সেটা কীভাবে করতে পারি? তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা দুইটা অ্যাপ নিয়ে নিয়েছি। ফেসবুকের যে একটা অফিসিয়াল অ্যাপ, এটা হচ্ছে মেইন অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে ডুপ্লিকেট। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরেকটা অ্যাকাউন্ট নিয়ে নিয়েছি, প্রোফাইল নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে রয়েছে, প্রথম অ্যাপটার মধ্যে রয়েছে জুয়েলারি নামে একটা প্রোফাইল, আপনারা দেখতে পাচ্ছেন এটা লগ ইন অবস্থায় আছে। তো এই হচ্ছে অ্যাপটা। আমরা সেকেন্ড অ্যাপ থেকে জুয়েলারি নামের অ্যাপ মানে অ্যাকাউন্টটা খুঁজে বের করবো, সার্চ দেবো। নর্মালি আমরা যে প্রোফাইল ইউজাররা আছি তাদের স্ক্রিনশটটা যখন মানুষ নিতে চায়, তখন যদি আমরা স্ক্রিনশটে চাপ দিই, সেক্ষেত্রে স্ক্রিনশট হয়ে যাচ্ছে। তো এটা বন্ধ করার উপায়টা আমি আজকে দেখাবো, সেটাই হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক। তো আমরা মূলত আমাদের অ্যাকাউন্টে চলে যাবো, মেইন অ্যাকাউন্টে চলে যাবো। এখানে এসে আমরা দুইটা পদ্ধতিতে আমরা সিকিউরিটি বাড়াতে পারি, যেটার কারণে স্ক্রিনশট হবে না। প্রথমতম হচ্ছে যে প্রোফাইল পিকচারের উপর ক্লিক করব, তারপরে অ্যাড টু প্রোফাইল গার্ড মানে পিকচার গার্ড আছে, এখানে দেখেন আমি এখানে ট্যাপ করে ধরে রাখছি, এটা আপনি খেয়াল করেন। টার্ন অন দি প্রোফাইল পিকচার গার্ড, এটার মধ্যে আমরা ক্লিক করে দিব এবং নেক্সটে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে সেভ করে দেবো। এতে আপনার কাজ শেষ। এটা আপনি এখন চাইলেও আমরা ওই সেকেন্ড অ্যাকাউন্টে যদি চলে যাই, এখান থেকে জুয়েল নামটা অ্যাকাউন্টের নামের যদি ক্লিক করে যদি রিফ্রেশ করার পর আমরা যদি এখানে স্ক্রিনশটে ক্লিক করি, সেক্ষেত্রে আর স্ক্রিনশট হচ্ছে না। দি অ্যাপ ডাজন্ট অ্যালাউ টু দি টেকিং স্ক্রিনশট, এই টাইপের একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে এবং স্ক্রিনশট হচ্ছে না। ঠিক একইভাবে এখানে চাইলে এখন আর স্ক্রিন রেকর্ডও করানো সম্ভব না। স্ক্রিনশট তো হবেই না, পাশাপাশি স্ক্রিন রেকর্ডটাও হবে না। এটার আরেকটা পদ্ধতি হতে পারে, আমরা প্রথম অ্যাকাউন্টে চলে যাই, এখানে আরেকটা পদ্ধতি হতে পারে। পদ্ধতিটির মধ্যে এইটা হচ্ছে 3 ডট মেনু আছে, এখানে দেখেন। আমরা যদি এটা আগে অফ করে নিই, অ্যাড কার্ডটা যদি অন করে দেখালাম, এটা আমরা অফ করে দিচ্ছি। তো ইয়েস, হ্যাঁ, এটা অফ হয়ে গেছে। তারপরে আমরা নর্মালি এরকম অ্যাকাউন্ট থাকবে, এখান থেকে আমরা 3 ডট মেনুতে ক্লিক করে দেবো। 3 ডট মেনুতে ক্লিক করার পরে এখানে দেখবেন লক প্রোফাইল। আমরা অনেকেই জানতে চাই যে লক প্রোফাইল লক করবো কীভাবে, সেটার একটা হচ্ছে, এটাও দেখে নিতে পারেন, এইভাবে লক করবেন। তো প্রোফাইল লক যে এই যে অপশনটা আছে, এটার মধ্যে যদি ক্লিক করে দেন, ঠিক এরকম লক প্রোফাইলের জন্য একটা ডায়লগ বক্স আসবে নিচে। এখানে লক প্রোফাইল মানে বাটনে ক্লিক করবেন, তারপর এখানে ওকে করতে বলবে, আপনি ওকেতে ক্লিক করে দিব। এটা প্রোফাইল লক হয়ে গেল। ঠিক এই পদ্ধতিতেও আপনারা চাইলে এখন আর ওই সেকেন্ড অ্যাকাউন্টে গিয়ে দেখাচ্ছি, এখানে চাইলে আর কেউ স্ক্রিনশট নিতে পারবে না। হ্যাঁ, স্ক্রিনশট অ্যালাউ না, এবং এটা স্ক্রিন রেকর্ডও অ্যালাউ না। আপনি এই দুইটা পদ্ধতি আপনার অ্যাকাউন্টে অন করে রাখবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কিছুটা হলে আমি মনে করি আর কি যে সেফ থাকতে পারবেন বা হ্যারাসমেন্টের থেকে বাঁচতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনার ভিডিওটি ভালো লাগে, সেক্ষেত্রে লাইক দিবেন বা বন্ধুদের সাথে শেয়ার করবেন, যেন আপনার বন্ধুরাও যেন এইসব হ্যারাসমেন্ট থেকে বাঁচতে পারে। পাশাপাশি কোনো মতামত থাকলে কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।